কোথাও কেউ নেই। পর্ব 18। আয়নার সামনে দাঁড়িয়ে মামুনের মন খারাপ হয়ে গেল। শার্টের পকেটের কাছে একটা পয়সা সাইজের একটা ফুটো। তেলাপোকার কাণ্ড। এই শার্ট গায়ে দিয়ে বেরোনো যাবে না, সবাই তাকিয়ে থাকবে, কিন্তু বদলে অন্য কিছু পরতে ইচ্ছে করছে না। এটা মুন্না পছন্দ করে কিনে দেয়া শার্ট। মামুন ভেবে রেখেছিল ওর সঙ্গে দেখা করতে গেলে এটাই পরবে। তাতে মুনার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি হবে। লাল স্ট্রাইপের এই শার্ট নিঃশব্দে সারাক্ষণ বলবে, মুনা, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। মেয়েদের মনস্তত্ত্বে ছেলে মানুষই একটা ব্যাপার আছে। অত্যন্ত বুদ্ধিমান মেয়েরা এই ধরনের হালকা জিনিস পছন্দ করে। কিন্তু এটা পরে কি খাওয়া যাবে? ফুটোটা বেশ বড়। সাদা গেঞ্জি দেখা যায়। মামুন আয়নার সামনে মিনিট 5 দাঁড়িয়ে মন ঠিক করল, থাকুক ফুটো, এতে একটা সুবিধা পাওয়া যাবে। মুনা একসময় নিশ্চিত বলবে, পকেটে ওখানে কি? সে তখন মুখ কালো করে বলবে, হৃদয়ের কাছাকাছি ফুটো হয়ে গেছে। খুবই হালকা ধরনের কথা, তবে হালকা ধরনের কথাবার্তার মাঝে শুনতে ভাল লাগে। মামুন মুনার অফিসে ঢুকে আকাশ থেকে পড়ল, মুনা নেই। সেই নাকি 2 মাসের ছুটি নিয়েছে, আজ নাকি 5 দিন হলো। কিন্তু অদ্ভুত কথা, পালবাবু চোখ কপালে তুলে বললেন, সে কি, আপনি জানেন না? জি না, জানি না। বলেন কি, কেন জানেন না? মুনা বিরক্ত হয়ে বলল, আমাকে বলেনি তাই জানি না। কিন্তু আপনাকে বলবে না কেন? ভাই, ঝগড়া চলছে নাকি? না, কিছু চলছে না। বিরক্তিতে মামুনের চোখ সরে গেল। পালবাবু তার বিরক্তিতে মোটেও আমল দিলেন না। জোর করে ক্যান্টিনে নিয়ে আলুর চপ ও চায়ের অর্ডার দিয়ে বসলেন। মামুন শুকনো গলায় বলল, খামোখা এসব আনছেন, আমি কিছুই খাবো না। না খেলে না খাবেন, আমার সঙ্গে 2 মিনিট বসতে তো অসুবিধা নেই। আরাম করে বসুন এবং ধীরে সুস্থে বলুন ব্যাপারটা কি। ঝগড়াটা কি নিয়ে করলেন? ঝগড়া হয়েছে আপনাকে কে বলল? এসব বলার দরকার হয় না। আপনার চোখে মুখে পরিষ্কার লেখা আছে মান অভিনয় পর্ব চলছে। মামুন কঠিন চোখে তাকিয়ে রইল। আগে এই লোকটাকে ভালোই লাগতো, আজ কেমন গ্রাম্য লাগছে। কথার ফাঁকে ফাঁকে থুতুর কণা ছিটকে আসছে। কিছু কিছু নিশ্চয়ই পড়ছে চায়ের কাপে আলুর চপে। কুৎসিত দৃশ্য, সহ্য করা মুশকিল। মামুন সাহেব, বলুন। রাগ ভাঙার বুদ্ধি আপনাকে শিখিয়ে দিচ্ছি, সোজা বুদ্ধি। জটিল সমস্যাগুলো সলভ করতে হয় সহজ বুদ্ধি দিয়ে। কঠিন বুদ্ধি খরচ করলে সমস্যাটা আরও জট পাকিয়ে যাবে। চা খাচ্ছেন না তো? ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হোক, দুপুরে আমি চা খাই না। তাহলে ঠান্ডা কিছু খান, লাচ্ছি খাচ্ছে। এই, ওনাকে ভালো করে লাচ্ছি দাও। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, আমি কিছুই খাবো না। আরে ভাই খান, খেতে খেতে আমার বুদ্ধিটা শুনুন। কিচ্ছু না, যাবেন, সোজাসুজি পায়ে ধরে ফেলবেন এবং কান্না কান্না গলায় বলবেন, ক্ষমা চাই। রাগে মামুনের গা জ্বলে গেল। কি রকম ইডিয়েট কথাবার্তা! এ ধরনের কথাবার্তা একজন শিক্ষিত মানুষ কি করে বলে? বুঝলেন মানব সাহেব, অ্যাপ্রোচটা নাটকীয়। এর নাম হচ্ছে কোরামিন ইনজেকশন। এটাতে রোগের আরাম হয়। আর যদি কাজ না হয় তাহলে আপনি অফিসে এসে আমার ডান গালে একটা চড় দিয়ে যাবেন। এখানে বসে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। যতক্ষণ থাকবে ততক্ষণের বকবাগানি শুনতে হবে। উঠলেন নাকি? জি উঠলাম। লাচ্ছি তো মুখেই দিলেন না। বলছি তো আপনাকে কিছুই খাবো না। আপনি মিস মুনার বাসায় চলে যান, যা বললাম সেটা করেন। শ্রীকৃষ্ণর মতো দেবতা যদি রাধার পা ধরে রাধার পা ধরতে পারে তাহলে আপনার ধরতে বাধা কি? বকুল আজ স্কুলে যায়নি। স্কুল খোলা আছে। টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস হচ্ছে না। একা একা বাসায় তার ভয় ভয় লাগছে। কাজের মেয়েটি তার এক খালার বাসায় বেড়াতে গিয়েছে, এখনো আসেনি। বাবুর স্কুল ছুটি 3টায়। এতক্ষণ একা একা থাকতে হবে? সে ক্ষণে ক্ষণে চমকে উঠে নিচু গলা বলছিল, কে? একা ঘরে থাকলে যত ভূতের গল্প মনে পড়ে যায়। টিনা ভাবির কাছে শোনা একটা গল্প তখন থেকেই মনে হচ্ছিল, কাটা হাতের গল্প।
কবজি পর্যন্ত কাটা একটা হাত মানুষের ঘরে এসে ঢোকে। বকুলের দুপুর থেকে মনে হচ্ছে হাট্টা তাদের ঘরে এসেছে। রান্নাঘরে খুটখাট করছে। সে একা একা বসে আছে রান্নাঘরে। তার দুপুরে খাওয়া হয়নি। বাবু না আসা পর্যন্ত হবেও না। একা একা রান্নাঘরে যাবার প্রশ্নই ওঠে না। 2টোর সময় দরজায় কড়া নড়ল। বকুলের আনন্দের সীমা রইল না। যাক, কেউ একজন এসেছে। সে দরজা খুলে দেখল মামুন ভাই। হেঁটে হেঁটে এসেছেন বোধহয়। ঘেমে লাল হয়ে আছেন। কেমন আছো বকুল? জি ভালো আছি। মুনা বাসায় নেই? জি না, আপা নেই। কোথায় গেছে? জানি না। কোথায় যেন ঘুরে বেড়ায়। বলো কি? ভেতরে আসুন মামুন ভাই। আপনি আসায় যা ভালো লাগছে। একা একা খুব ভয় লাগছিল। একা তুমি? জি একা। মামুন ভেতরে ঢুকলো। কথাবার্তা কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করা যায়। মামুন বলল, সে সাধারণত কখন ফিরে কোনো ঠিক নেই। অনেক সময় সন্ধ্যা পার হয়ে ফিরে। বলো কি, আপনাদের ঝগড়া হয়েছে তাই না মামুন ভাই? মামুন ইতস্তত বলে, হ্যাঁ হয়েছে। তোমাকে সে কিছু বলেছে? না। মুনাপা মরে গেলেও কাউকে কিছু বলবে না। আপনাকে একটু চা করে দেই। হুম, ভাত খাইনি এখনো। আমাদের এখানে খান, আমিও খাইনি। না, ভাত খাবো না। কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। তুমি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দাও। মামুন মুখ কালো করে বসে রইল। বকুল ঠান্ডা পানির বদলে ভাত বেড়ে বলল, খেতে আসুন মামুন ভাই। মামুন নিঃশব্দে খাবার টেবিলে গিয়ে বসল। বড় মায়া লাগলো বকুলের। কেমন আগ্রহ করে খাচ্ছেন। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বকুল, জি। আমার ব্যাপারে তোমার আপা তোমাকে সত্যি কিছু বলেনি? জি না। আমি একটা অন্যায় করেছিলাম বুঝলে বকুল। তার জন্য আমি লজ্জিত। আমার লজ্জার কোনো সীমা নেই। আমি তো মহাপুরুষ না, সাধারণ মানুষ। মহাপুরুষেরাও ভুল করে, অন্যায় করে, করে না? বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। মামুন ভাই ক্লাসের বক্তৃতা দেবার মতো ভঙ্গিতে কথা বলছেন। ওদের ভেতর কি সমস্যা হয়েছে কে জানে। বড় জানতে ইচ্ছে করছে। মামুন খাওয়া শেষ হওয়া মাত্র চলে গেল। অদ্ভুত ভঙ্গিতে চলে গেল, যেন সে হঠাৎ সবার উপর বিরক্ত হয়ে উঠেছে। মনে স্থির করেছে কিছু একটা করবে। কেমন থমথমে মুখ। বাবু এলো 3:30টার দিকে। শীতের দিন। 3:30টায় কেমন বিকেল বিকেল হয়ে যায়। বাবুকে ভাত বেড়ে দিয়ে বকুল বলল, তুই কিছুক্ষণ একা থাকতে পারবি বাবু? আমি ভাবিদের বাসায় যাব 5 মিনিটের জন্য। বাবু গম্ভীর গলায় বলল, একবার গেলে 1 ঘন্টার আগে আসবে না। যাব আর আসবো। ওনার ছেলেদের জ্বর, দেখে আসা দরকার। যাই বাবু, লক্ষ্মী ময়না। আচ্ছা যাও। একা একা ভয় লাগবে না তো? আমার এত ভয় নেই। ইস কি সাহসী আমার। রাতে তো একা একা বাথরুমে যেতে পারিস না। বাবু কিছু বলল না। কথাটা সত্য। দিনের বেলা তার কোনো ভয় লাগে না, কিন্তু রাত হলে দারুণ ভয় লাগে। টিনা ভাবি ঠোঁট উল্টে বলল, তারপর কি মনে করে? তার মানে ভাবি রেগে আছেন। রাগাই স্বাভাবিক। 2 দিন ধরে খবর পাঠাচ্ছে আসবার জন্য, আসা হচ্ছে না। বাচ্চারা কেমন আছে ভাবি? তা জেনে তোর কি হবে? ওরা জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকলে বা তোর কি? বকুল বেশ লজ্জা পেল। 2টি বাচ্চার প্রচণ্ড জ্বর। হাত পা এলিয়ে ঘুমাচ্ছে। জ্বরের আছে গা কেমন লালাভ হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছো বাবি? দেখিয়েছি। তোর ডাক্তারকেই আনিয়েছিলাম। ও ডাক্তারি কিছু জানে না বলে মনে হয়। কি ওষুধপত্র দিয়েছে তাতে জ্বর আরও বেড়ে গেছে। অন্য ডাক্তার দেখাও। দেশে কি আর ডাক্তার নেই? কত বড় বড় ডাক্তার আছে। অন্য ডাক্তার দেখাবো। চক্ষু লজ্জার জন্য পারছি না। বেচারা রোজ 2-3 বার এসে খোঁজ নেয়। এখন যদি দেখে অন্য ডাক্তার এনেছি। মহা যন্ত্রণায় পড়লাম বুঝলি। তুমি আজই অন্য ডাক্তারের খবর দাও। তাই দিতে হবে। তোর ভাই চেঁচামেচি করছে। আমি আজ দিনটা সময় নিয়েছি। আজ দিনের মধ্যে না কমলে অন্য ডাক্তারের কাছে যাব। ভাবি দেখো গা ঘামছে। জ্বর বোধহয় নেমে যাচ্ছে। ঠোঁট চাটছে। ওদের একটু পানি খাইও। খাওয়া। বোতলে গ্লুকোজ শরবত আছে দেখ। আমি একটু গা ধুয়ে আসি।
5 মিনিটের জন্য এসে 1 ঘন্টার উপরে কাটিয়ে দিল। তার উঠে আসতে ইচ্ছে করছে না। টিনা ভাবি দুই বাচ্চাকে দুই পাশে নিয়ে শুয়ে শুয়ে গল্প করছে। এত ভালো লাগছে দৃশ্যটা দেখতে। এই রকম দেখতে দেখতে দুটো বাচ্চা দুই পাশে নিয়ে শোবার মতো আনন্দ বোধ হয় আর কিছুই নেই। বকুলের মনে হলো, ইস, তার যদি এরকম দুটো বাচ্চা হতো। এটা মনে হতেই সে লজ্জায় বেগুনি হয়ে গেল। তার মনে হলো টিনা ভাবি তার মনের কথাটা টের পেয়ে ফেলেছে। বকুল, কি ভাবি? তোর বিয়ের কথাবার্তা পাকা করতে হবে। কার সঙ্গে কথা বলবো? তোর আসল গার্জিয়ান কে? তোর আসল গার্জিয়ান তো বোধহয় তোর বোন। বকুল মাথা নিচু করে বসে রইল, উত্তর দিল না। টিনা হালকা গলায় বলল, তুই কি মনে করেছিস না বকুল, তোর এই বোনটাকে আমার পছন্দ হয় না? কেমন পুরুষ পুরুষ ভাব। মুনা আপা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে তো বটেই। তোদের ঝামেলা যেভাবে ঝড় সামলে দিয়েছে, এটা কোনো বেটা পুরুষও পারবে? তবে ব্যাপারটা কি জানিস বকুল, তোর বাবা হচ্ছে কঠিন ধরনের মেয়ে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে, যেমন তুই। আমি বুঝি আহ্লাদি? না, আহ্লাদি না, তুই হচ্ছিস মায়াবতী। মুনা আপা বুঝি মায়াবতী না? না। বকুলের মন খারাপ হয়ে গেল। মুনা আপা সম্পর্কে কেউ কিছু বললে তার ভালো লাগে না, রাগ লাগে। বকুল, এমন মুখ কালো করে ফেলেছিস কেন? ভাবি আমি উঠি। এখন উঠবি কি? আর একটু বস। তোর ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে, তার সঙ্গে দু একটা কথা টথা বল। কি যে বলো ভাবি তুমি! বিয়ের আগে কথা টথা বলা, হাতের সঙ্গে হাত লেগে যাওয়া, এইসব খুব ভালো লাগে। অন্যরকম একটা আনন্দ হয়। বিয়ের পর দেখবি এইসব খুব পানসে লাগছে। শরীরের সঙ্গে শরীরের পরিচয়, আগে যে প্রেম, সেটার মতো ভালো লাগার কিছু নেই। টিনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মনে মনে বকুলে একটা নিঃশ্বাস ফেলল। তার কেমন ভয় ভয় করে। এত রহস্য পৃথিবীতে, এইসব রহস্যের মধ্যে বড় হওয়া বেশ কষ্ট। বকুল, একটু চা করতে পারবি? ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, চোখের পাতা মেলে রাখতে পারছি না। ঘুমাও। হুম, তোর ভাই আসবে। ঘুমিয়ে আছি দেখলে মুখ ভারী করে বসে থাকবে। পুরুষ মানুষদের তো তুই চিনিস না, অদ্ভুত জিনিস। তাই নাকি? হ্যাঁ তাই। বাচ্চা দুটো এমন, ওদের যন্ত্রণাতে রাতে ঘুমোতে পারছি না। শেষ রাতে একটু তন্দ্রা মতো এসেছে, তখন তোর ভাই ডেকে তুললো, তার নাকি ভীষণ মাথা ব্যথা, চুল টেনে দিতে হবে। উঠে গেলাম চুল টেনে দেবার জন্য। ও আল্লাহ, দেখি মাথা ব্যথা কিছুই না, তার অন্য কিছু চাই। বকুল মুখ লাল করে বসে রইল। পুরুষের মতো স্বার্থপর জাত আর তৈরি হয়নি। নিজের বাচ্চার এমন অসুস্থ, এর মধ্যে কেউ কি পারে? বকুল কথার মাঝে উঠে দাঁড়ালো, মৃদুস্বরে বলল, ভাবি আমি চা বানিয়ে নিয়ে আসি। লজ্জায় তুই দেখে একবারে লাল হয়ে গেছিস। এইসব খুব সাধারণ ব্যাপার। বিয়ের 2 দিন পর দেখবি ডাল ভাত হয়ে গেছে। বকুল চা বানিয়ে নিয়ে এসে টিনা ভাবি ঘুমিয়ে গিয়েছে। তাকে ঘুম থেকে জাগানোর কোনো মানে হয় না। সে নিজেই চাটা খেলো। বাচ্চা দুটোর গায়ে জ্বর আসলে অনেকখানি কমেছে। এরা ঘুমের মধ্যে হাসছে। খুবই আশ্চর্যের ব্যাপার, দুজন একই সঙ্গে হাসছে। একটি স্বপ্ন বোধহয় দেখছে দুইজন। বকুল নিচু হয়ে ওদের কপালে চুমু খেলো। কেমন দুধ দুধ গন্ধ। একবার চুমু খেলে মুখ উঠিয়ে নিতে ইচ্ছে করে না। বুকের মধ্যে কেমন অদ্ভুতভাবে শিরশির করে। কেন করে? কোনোদিনও বোধহয় তা জানা যাবে না। বকুল বেরোলো 4টার একটু আগে। বেরোনো মাত্র দেখা হলো ডাক্তার ছেলেটির সঙ্গে। বকুলের বুক ধক করে উঠল। এক পলকের জন্য দুলে উঠল সবকিছু। বকুল, ভালো আছো? জি। রুগী দেখতে গিয়েছিলে? হুম। আছে কেমন ওরা? ভালো। তোমার তো আর দেখাই পাওয়া যায় না। স্কুলে যাও না? এখন আমাদের ক্লাস হচ্ছে না। ক্লাস হচ্ছে না কেন? টেস্টের প্রিপারেশনের জন্য। কেমন হচ্ছে প্রিপারেশন? ভালো। আমি এখন যাই। এই সপ্তাহের মধ্যে আমার মা যাবেন তোমাদের বাসায়। বকুল কিছু বলল না। জহির হাসি মুখে বলল, মাকে তোমার ছবি দেখিয়েছি। মা বললেন কি জানো? মা বললেন, মেয়েটার নাক এত মোটা কেন? জহির বেশ শব্দ করে হাসতে লাগলো। এত লজ্জা লাগছে বকুলের?
একই সঙ্গে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে। মানুষের মনে আসে কিভাবে কে জানে। বকুল, জি। তুমি দেখি ঘেমে টেমে একটা কাণ্ড করেছ। এত অস্বস্তি বোধ করছো কেন? একালের মেয়েরা কত স্মার্ট থাকে। আমি যাই এখন। বকুলের পা পাথরের মতো ভারী। বড্ড কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে। কান্না পেয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন এই ছেলেটার সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। উঠে চলে যাবার কোনো তাড়া থাকবে না। কে দেখে ফেলবে এই নিয়ে চাপা আতঙ্ক থাকবে না। কি প্রচণ্ড সুখের সময় না হবে সেটা। ঝুম বৃষ্টি নামলে তারা দুজন বৃষ্টিতে ভিজবে, হাত ধরাধরি করে ভিজবে। ভাবতে বকুলের চোখ ভিজে জল ভর্তি হয়ে গেল চোখ। সুখের কথা ভাবতেও যে কষ্ট হয় কে জানে। এত বিচিত্র কেন পৃথিবীটা। কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। কাকে সে জিজ্ঞেস করবে?